বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ শনিবার 14ই জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 7ই জানুয়ারি 2023 10টি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সালাফি আলেমদের কাছ থেকে শুনেছি যে যার আকীদা ও মানহাজ শুদ্ধ নয় তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, কিন্তু এখানে অনেকে যুক্তি হিসাবে বলেছে শয়তানের কাছ থেকেও তো আয়াতুল কুরসি শিখেছে। আয়াতুল কুরসি শিখেছে না আয়াতুল কুরসির ফজিলত শিখেছে? আয়াতুল কুরসি তো কোরআনে আছে, তো শয়তান কি করে আয়াতুল কুরসি? আয়াতুল কুরসির ফজিলত শিখেছে। আচ্ছা, তারপরে শোনে ফজিলতটা শয়তান শিখাতি ক্ষান্ত থাকলো না সেটার পুরো প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে, তারপরে সেটা শরীয়ত হয়েছে, এটা আর একটা বিষয়। তারা বলছে যে যে কোনো আলেমের মানহাজ ও আকীদা যেমনই হোক আমরা তার কাছ থেকে ভালোটা নেব এবং খারাপটা ছেড়ে দেব। এর সমাধান কি? ভালোটা নেব, খারাপটা ছেড়ে দেব। আপনি কেমন করে বুঝবেন যে এটা ভালো এটা খারাপ, এটা ভুল এটা সহি? বুঝতে পারবেন? কে বুঝবে? আলেমে বুঝবে। তো আলেম ওর কাছ থেকে শিখতে কেন যাবে? ধরেন আমি আমার মতো অথবা আমার চাইতে ছোট, তার কাছ থেকে তো আমি শিখতে যাব না। আমি শিখলে আমার চাইতে বড়োর থেকে শিখবো। আমিও শিখি আলেমদের থেকে, কিন্তু আমার চাইতে অনেক বড়োদের কাছ থেকে শিখি, ঠিক না? তাহলে আপনাকে আলেম হইতে হবে তাহলে ভালো মন্দের পার্থক্য করার জন্য। আচ্ছা, এই কথাটি যদি আমি বলি আপনার শরীরের চিকিৎসার ক্ষেত্রে, যে কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নেব, যে কোনো ডাক্তারের কাছে যাব, আর যাওয়ার পরে ভালো ওষুধ দিলে নেব আর খারাপ ওষুধ দিলে নেব না, করবেন এটা? কেউ করবেন না। দুনিয়ার ক্ষেত্রে মহা চালাক, আর ধর্মের ক্ষেত্রে শয়তান বেশি চালাক, আর শয়তান বিভ্রান্ত করেছে। আমি সবার কাছ থেকে বেদাতিরও শুনি, দেওবন্দিরও শুনি, বেরেলবিরও শুনি, ফুলতুলেরও শুনি, আর আহলেদিদের শুনি, জাহিরিদেরও শুনি, আর ভালো আলেমেরও শুনি, সবার শুনি, আর তারপরে আমি ডিসাইড করি। বড়ই যোগ্য ব্যক্তি, আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। জাহেল আসলে এসব জাহেল শ্রোতা, জাহেল ইসলাম চর্চাকারী। ভালো করে শুনুন উত্তরটি, যে শয়তান নিজের জান বাঁচাবার জন্য, কারণ চোর হিসাবে ধরা পড়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে, 2 দিন মায়া হয়েছে ছেড়েছে, 3য় দিন তার ছাড়বে না। তখন সে ভাবলো যে একটা কিছু তো বলি। তো শয়তান জানে যে কোনখানে আমি আঘাত খাই। যখন আদম সন্তানকে আমি যখন কি করতে যাই, গোমরাহ করতে যায়, তখন কোনখানে গিয়ে বাধাগ্রস্ত হয় আর পারি না, সেখানে গিয়ে আমাকে জুতা খেয়ে চলে আসতে হয়। কথা বোঝা গেছে? তার তিক্ত অভিজ্ঞতা আছে, যার ফলে তার অভিজ্ঞতা থেকে এটা শিখালো যে দেখো তোমাকে এমন একটা আমি তদবির শিখিয়ে দেবো যে সারা রাত তোমার কাছে ওয়ালা ইয়াকরবুকা শয়তান, আল্লাহর পক্ষ থেকে এমন হেফাজতকারী সিকিউরিটি থাকবে ফেরেশতা যে শয়তান তোমার কাছেই যেতে পারবে। মানে আমরা পারি না, সেই জন্য ও বুঝতে পারছে যে আমি যেহেতু যেতে পারি না, কার কাছে? যে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তার কাছে। তার অভিজ্ঞতা থেকে বলেছে, না তার কাছে ওহী হয়েছিল। তার এই অভিজ্ঞতাটা সত্য না মিথ্যা? শুধু শয়তানের কথা শুনেই আবু হুরায়রা বা অন্য সাহাবীরা আমল করা শুরু করলেন, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাহিনীটা বয়ান করেছিলেন, কিসসাটা বয়ান করলেন যে এইরকমটা ঘটেছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সহিহ বুখারী হাদিস। কথাগুলি সত্য বলেছে, অর্থাৎ আয়াতুল কুরসির ফজিলতে যেটা বলেছে, ফায়দা বলেছে, ওইটা সত্য। ওয়া হুয়া কাযুবুন, কিন্তু এই জিন শয়তান হচ্ছে মহামিথ্যু, চরম মিথ্যাবাদী, অভ্যাসই হচ্ছে মিথ্যা কথা বলা। এই জন্য আমরা দেখেছি জিন নামিয়ে বয়ান করি। মাদ্রাসার ছাত্র জীবনের কথা বলছি, যখন আমার বয়স 17-18 বছর, একটা ছেলেকে, আমাদের 2 বছরের জুনিয়র ছিল, ওকে জিনে ধরেছে। যখন তখন জিন নেমে, আর জিন খুব ভালো, সুন্দর কোরআন তেলাওয়াত। ওই ছেলের তাজবিদ এত ভালো না, তেলাওয়াত ভালো না, আর যখন জিনে তেলাওয়াত শুরু করে ওর গায়ে নেমে, তখন এত সুন্দর তেলাওয়াত, ওর খুব চমৎকার তেলাওয়াত। তোকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় লেখাপড়া করো? বলছে মদিনায় লেখাপড়া করো। আমি নিজে জিজ্ঞেস করেছি কোথায় লেখাপড়া করো? আমাদের রুমে, হোস্টেলে, মাদ্রাসায় যখন পড়তাম, 1982 কথা বলছি, মদিনায় লেখাপড়া করেছি, মদিনা ইউনিভার্সিটিতে। তখন থেকে আমার স্বপ্ন যে আমি মদিনা ইউনিভার্সিটি যাবো, তো ইনশাআল্লাহ। তো এই চিন্তাতে বলছে মদিনা ইউনিভার্সিটিতে, একটা আবেগ যে এই জিনও মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। বলছে না না, আমাদের ইউনিভার্সিটি আলাদা আছে, আমাদের পড়ার মাদ্রাসা বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আছে। এই কথা বলল।
তারপরে এতদূর পর্যন্ত আর বুঝতে পারলাম না যে সত্য না মিথ্যা, ও তো তার ব্যাপার যে সে কোন জায়গায় পড়ে না পড়ে, মদিনায় পড়ে কি পড়ে না। কিন্তু সেই সময় আবার একটা টুপি হারিয়ে গেছিল। তখন তো আমরা একটা দুটা টুপি কোথায়, এত যে একটা গেল তার একটা নিয়ে নিলাম, দুটা টুপি ছিল মাত্র, তো একটা টুপি হারিয়ে গেছে, 5-7 দিন থেকে পাই না টুপিটা। তো জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তো এত সব খবর বলতে পারো, মেলা কথা বলছে, তা আমার টুপিটা কোথায় হারিয়েছে বলো তো, টুপি কোথায়? তো বলছে টুপি মাদ্রাসায় নেই, মাদ্রাসার বাইরে আছে। এরকম কথা বলে দিল। কথা বোঝা গেছে? 3-4 দিন পরে, কয়েকদিন তো টুপি হারিয়ে থাকলো, এরকম 3-4 দিন পরে হঠাৎ করে যে মসজিদে নামাজ পড়তে যেতাম, মাদ্রাসারই মসজিদ, মাদ্রাসার বাইরেও না, মাদ্রাসারই মসজিদ যেখানে সমস্ত ছাত্র শিক্ষক নামাজ পড়ি, সেই মাদ্রাসা মসজিদে এক কোণাতে টুপিটা পড়ে আছে। কখনো হয়তো গিয়েছি আর আমি বেখেয়ালে মাথাতে টুপিটা খুলেছি, রেখে দিয়েছি আর চলে এসেছি, সেটা পড়ে আছে টুপিটা। কথা বুঝতে পারছেন তো? কাজুবন কিনা, মিথ্যুক কিনা? হ্যাঁ, তো বহু মিথ্যা কথা বলে। এই জন্য জিন শয়তানকে মানুষে ব্যবহার করে অনেক সময় যে বলে যে হ্যাঁ তোমার গরু হারিয়েছে, তো তোমার ছেলেটা হারিয়েছে, অমুক এইদিকে আছে নয় ওইদিকে আছে, তোমার টাকা চুরি করেছে এইদিকে গেছে না ওইদিকে গেছে, এরা অধিকাংশ মিথ্যুক। নির্দোষী ভালো মানুষকে ফাঁসিয়ে দেয়, আর অনেক মূর্খরা বিশ্বাস করে, হারাম বিশ্বাস করে এদেরকে, এই গণকদেরকে। জি, কারণ গণকরা এইসব শয়তানকে বিশ্বাস করে, যে শয়তান হচ্ছে কাজুব, মহামিথ্যুক। জি, তো আসল বিষয়টি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, সত্যায়ন করলেন কথাটির, যে জিন শয়তান যে কথাটি বলেছে এই কথাটি আয়াতুল কুরসি ফজিলতে সত্য, তখন এই হাদিসটি হাদিস হয়ে গেল না, হলো না? এটা আর জিনের হাদিস থাকলো না, রসুলের হাদিস হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে গেল। হাদিস 3 প্রকার, কওলি নবী সাল্লাল্লাহু বচন, ফেলি আমল নবী সাল্লাল্লাহু, আর একটা হচ্ছে তাকরির মানে অনুমোদন, স্বীকৃতি, হ্যাঁ কথাটা ঠিক, যেটা ও বলেছে কথাটা ঠিক, অনুমোদন হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে গেল। তাহলে এটি হাদিস। কিন্তু আপনি কোনো একজন বেদাতি হুজুরের ওয়াজ শুনবেন আর বই পড়বেন, তাবলীগ নেশাব পড়বেন, আপনি মওদুদের তফিকুল কোরআন পড়বেন আর বলছেন যেটা ভালো সেটা নেব, যেটা ভুল সেটা নেব না। আপনার এই কোনটা ভুল কোনটা সহি, কোন ফেরেশতা এসে শিখিয়ে দেবে, কোন নবী এসে শিখিয়ে দেবে? কথা বোঝা গেছে? এই জন্য যারা দক্ষ ব্যক্তি ভুলগুলি ধরতে পারবে, মাওলানা মওদুদির, তারপরে মাওলানা জাকারিয়ার তবলীগি নেশা ফাজাইল আমলে, সে পড়ুক। আমি পড়তে পারি, আমি ফাজাইল আমল পড়তে পারি, উচ্চতে খারাপ খারাপ কিতাব পড়ি, নেয়ামুল কোরআন পড়ে আমি খণ্ডন করেছি, হ্যাঁ মকসুদুল মুমিন পড়ে তার যে শিরকি বেদাতি কথাগুলি আছে সেগুলি খণ্ডন করেছি। কিন্তু আপনাদের জন্য পড়া জায়েজ, হারাম ওই সব বই পড়া। এইরকম বেদাতি বক্তাদের ওয়াজ আমি শুনে যদি খণ্ডন করি, তাহলে আমি ভালো মন্দ পার্থক্য করতে পারবো, কিন্তু আপনারা কী করে করবেন? সুতরাং এসব মূর্খ লোকদের কথা শুনবেন না, যারা হক বাতিল কিছুই বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ফরজ ও সুন্নত সালাতের মাঝখানে জায়গার পরিবর্তন করার কোনো ফজিলত আছে কি না? এই মর্মে কোনো সহি হাদিস নেই, জায়গার পরিবর্তন করতে হবে এই মর্মে কোনো সহি হাদিস নেই। তবে ওলামারা বলেছেন যে ফরজ শেষ করার সাথে সাথে সুন্নত শুরু করে দেওয়াটা অপছন্দনীয়, যাতে করে বাইরে থেকে যারা পিছিয়ে আসছে, পরে আসছে, তারা বুঝতে পারে যে ফরজটা হয়ে গেছে, এখন সুন্নত চলছে। সালাম ফেরার সাথে সাথে যদি শুরু করে দেন সবাই একসাথে, যেমন বেদাতিরা এরকমটাই করে। ওই তুর্কিগুলো একসময় হজে ডিউটি করেছে মক্কায়, তুর্কিগুলো এসে আমাদের যে মসজিদের পাশে অফিসে ডিউটি করতাম, সেই মসজিদ পুরো মসজিদে তুর্কি হাজি সব। আর তুর্কিদের মধ্যে তো বেদাত আছে, ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো। সালাম ফেরার সাথে, আর ওদের ড্রেসগুলো তো সব একই রকমের, মনে হচ্ছে যে সেনাবাহিনীর ড্রেস, বুঝতে পারছেন তো? এই তুরস্কের লোকেরা সালাম ফেরার সাথে ধাই করে দাঁড়িয়ে যেত, একেবারে মনে হচ্ছে যেমন ওই সেনাবাহিনীর যে প্যারেড করে, হ্যাঁ, তো ওই রকমভাবে দাঁড়িয়ে যেত। দেখেই কেমন লাগতো যেন, সালাম ফেরার সাথে সাথে। হানাফি মাযহাবে এই একটা ভুল ফতোয়া আছে যে সুন্নত পড়তে হবে সালাম ফেরার সাথে সাথে, ভুল ফতোয়া এটি। তারপরে জিকির আজকারগুলি গেল কোথায়? একটিও জিকির আজকার নেই, সাথে সাথে সালাম ফিরে দাঁড়িয়ে যাও সুন্নত পড়তে। সালাম ফিরে একটু ফরজ আর সুন্নতের মাঝে কি করতে হবে? গ্যাপ দিতে হবে। সেই গ্যাপটা বলছেন যে বেকালামিন হয়, পাশের লোকের সাথে কথা বলে নেন, আও ইন্তেকালীন, অথবা আপনার জায়গা থেকে এদিক ওদিক সরে যান, যাতে বোঝা যায় যে ফরজ নামাজ শেষ হয়ে গেছে। একটি হাদিস এসেছে সহিহ মুসলিমে, কিন্তু সেটা জুমা সম্পর্কে, মানে জুমার সালাত শেষ করার পরে সাথে সাথে সুন্নত আপনি শুরু করবেন না, বা ওই জায়গায় সুন্নত শুরু করবেন না, একটু হইতে এদিক সেদিক সরে
সুন্নাত শুরু করেন। জুমা সম্পর্কে আছে কিন্তু ফরজ বা সুন্নাত সালাত সম্পর্কে কোনো হাদিস নেই। জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মুয়াজ্জিন একামত দেন তখন মুসল্লিগণ কখন দাঁড়াবে? এ বিষয়ে বুখারীর আলোচনা তো আমরা করেছি। আজকে সংক্ষেপ উত্তরটি দিয়ে প্রশ্ন করেছে যেহেতু এক ভাই, বলছেন এক মসজিদে দেখি ইমাম পিছনের দিক থেকে এসে নামাজে বসেন, নামাজে এসে বসবে, এটি বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এসে নামাজে বসতেন না, বরং সহিহ বুখারীতে হাদিস যেটি আলোচনা করেছে সেটা যে লা তাকুম হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়ায় না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকা থেকে বের হইতেন, পর্দা যে দরজার উপরে দেওয়া আছে, হুজরা থেকে বের হইলে মসজিদে ঢুকলে দেখতে পেতেন, তখন সাহাবীরা দাঁড়িয়ে যেতেন, সাথে সাথে দাঁড়িয়ে যেতেন, তারপরে এসে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসতেন না। তাহলে সাথে সাথে একামত শেষ হইলে তখন কাতার সোজা করো, এই সফু ভগ ইত্যাদি বলার পরে তাকবীরে তাহরিমে সালাত শুরু করে দিতেন। কিন্তু এই যে হানাফি ভাইদের মসজিদগুলিতে ইমাম এসে করে কি নামাজে বসেন, এটি সুন্নতের খেলাফ কাজ। তখন মুয়াজ্জিন দাঁড়িয়ে একামত শুরু করেন, আগে বসবে তারপর একামত শুরু করবে। এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় ইমাম সাহেব দাঁড়িয়ে যান। যখন আশহাদু আন্না তখন ইমাম দাঁড়াচ্ছে, মানে হাইয়া আলাস সালাত বলতে যাচ্ছে। কিছু মুসল্লি ইমামকে অনুসরণ করার জন্য বিক্ষিপ্তভাবে বসে থাকে, এদিকে সেদিকে বসে আছে। কেউ কেউ হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান, মানে আগের কাতার পূর্ণ করে দাঁড়ানো যেহেতু যাবে না, তখন হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূরণ করে। এ নতুন তথ্য দিয়েছে আমাদের প্রশ্নকারী। হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান, এসব কি সঠিক আমল? না, সব বেঠিক আমল, সব ভুল আমল, এগুলো সুন্নতের খেলাফ আমল। আর যেমনটা বললাম, যখনই ইমামকে দেখবে যে মসজিদে প্রবেশ করে গেছে তখন একামত দিতে শুরু করবে, আর একামত যখন শুরু হয়েছে তখনই মুক্তাদিরা দাঁড়িয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাত্রী দিনদার, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম পাত্রী ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সাথে কথা বলে, জানা সত্ত্বেও ওই পাত্রীকে বিয়ে করা যাবে কি না? যদি আপনি তার মতো হন তাহলে করবেন, আর তার চাইতে যদি ভালো পরেশগার আপনি হন তাহলে তার চাইতে ভালো খুঁজবেন। কথা ঠিক না? উত্তরটা যে যেমন তেমন সে হবেন। আপনি অনেক মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করেন অথবা কথা বলেন, আর আপনি শুনেছেন যে ওই মেয়েটা আমি করি কিন্তু আমি যেটা নেব একবার ফ্রেশ, এমনটা যাতে না হয়, কখনো পাবেন না। আপনি আঘাত খাবেন, আপনি কামা তাদিন ও তোদান। কেন আপনি এরকম করেছেন? আপনার চাল চলনটা ঠিক করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যেমন ভালো হয়ে থাকার চেষ্টা করেছি, আমাকে ওইরকম ভালো দাও। কথা বোঝা গেছে? আল্লাহ তৌফিক দান করেন। তবে অনেক এর মানে এই নয় যে আপনি কিছু ভুল করেছেন সেজন্য ভালো পাবেন না, ব্যতিক্রম হইতে পারে, আল্লাহ দিতে পারে। অনেক খারাপের ভাগ্যে কিন্তু ভালো স্ত্রী পেয়ে যাচ্ছে, আবার এর বিপরীত হচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করেন, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তওবা করেন, অনুতপ্ত হন, যা আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি যা করেছি আল্লাহ আমাকে ভালো দিও, দোয়া করেন, কোনো দোষের কথা নয়। আল্লাহ যদি দোয়া কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহর কাছে কোনো অভাব নেই। জি। তো বলছেন যে এইরকম মেয়েকে পাত্রীকে বিয়ে করা যাবে কিনা? জায়েজ। মুসলিম পুরুষকে বিয়ে করা জায়েজ, মুসলিম মেয়েকে বিয়ে করা জায়েজ। ত্রুটি আছে সাধারণ, এই ত্রুটিগুলো যদি দেখা যায় যে এটা এত বেশি নয় যেটা প্রেমের পর্যায়ে চলে গেছে, সেটা তার আসক্তির পর্যায়ে চলে গেছে, সে তার জন্য পাগল হয়ে আছে, সে তাকে ছাড়া কাউকে বুঝে না, তাকে বিয়ে করতে চায়, তাহলে খবরদার বিয়ে করবেন না, কারণ এতে শান্তি পাবেন না, কারণ তার কলবে অন্য কেউ স্থান করে নিয়েছে। কিন্তু হয়তো 2বার 1বার হয়তো কখনো এরকম চ্যাটিং করেছে অথবা একটু কথা বলেছে, যাকে এগুলো হালকা বিষয় রয়েছে। যদি ওইরকম না হয়ে থাকে যে তার অন্তর কারোর সাথে ঝুলন্ত নয়, তাহলে আশা করি ফিতনা হবে না, বিয়ে করতে পারবেন। ত্রুটিমুক্ত কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মাফ করুন এবং ভালো মানুষদেরকে ভালো মেনিয়ে দিন, আর যারা খারাপ করেছে তাদেরকে আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জামাতে সালাত আদায় করা অবস্থায় যদি ইমাম সাহস্তি বেদাতিভাবে করে, সেই ক্ষেত্রে তাকে কিভাবে অনুসরণ করব এবং বেতর সালাতের বেদাত কতটা অনুসরণ করব? ওলামারা বলেছেন যে ফিকহি মাসলা মাসাইলে যদিও দুর্বল ফতোয়া হয়, কিন্তু যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেহেতু আপনি সে ইমামের পিছনেই সালাত আদায় করছেন, আর সে ইমাম বড় কোনো শিরক কুফরি আকীদায় নাই, যদি বেরেলভি হয় মাজারপন্থী ইমান ভঙ্গকারী আকীদা রয়েছে,
তাহলে তার পিছনে নামাজ পড়বেন না। কিন্তু যেসব বেদাতগুলি সলাৎ সংক্রান্ত বেদাত কিছু রয়েছে অথবা এরকম কিছু ভুল ভ্রান্তি রয়েছে, তাহলে তাদের পিছনে সলাৎ যেহেতু জায়েজ, যখন জায়েজ আর তার ইক্তেদা করছেন, সেখানে যদি আপনি বলেন যে না আমি তার সাথে সহযোগিতা করব না, কারণ এক সালাম ফেরার পরে, একদিকে সালাম ফেরার পরে সহযোগিতা করছে, তাহলে আপনাকে তার বিরোধিতা করে বসে থাকতে হয়, তাহলে সেখানে বিশৃঙ্খলা হইতে পারে। পাশের লোকেরা ফলো করছে, তখন আপনার সাথে তখন হট্টগোল লাগিয়ে দেবে, এটা ঝগড়া বিবাদ, মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ হইতে পারে। সুতরাং ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে উদারতার প্রমাণ দেওয়া উচিত এবং আপনার সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এর চাইতে ভালো যদি আপনি ইমাম পান যেখানে সুন্নাহ ভিত্তিক আপনি সলাৎ আদায় করতে পারছেন, তো সেখানে গিয়ে সলাৎ আদায় করবেন। বেতরের বিষয়টিও ঠিক ওই রকম। বেতরে যদি ভুল করে, প্রথম কথা যদি রুকুর আগে কুনুত করে তো জায়েজ, রুকুর আগে কুনুত আছে প্রমাণ, আগেও করা যায় পরেও করা যায়। আর যেসব হ্যাঁ বেতরে আরেকটা ভুল, সেটা হচ্ছে মাগরিবের মধ্যে পড়া, সেটাও একটা হাদিসে আছে, কিন্তু হাদিস জয়ীফ, দুর্বল হাদিস। আর হানাফি মযহাব যেহেতু আছে, যার ফলে সে আমল করছে, তো আপনি এই ক্ষেত্রে বিরোধিতা না করে আপনি পড়ে নেবেন যদি বেতর শুরু করে দিয়ে থাকেন ওদের মতো, আর না হলে আগে থেকে আপনি চলে আসবেন, বাসায় বেতর পড়বেন, ওর সাথে আরও কিছু নফল পড়ে নেবেন। জরুরি নয় যে তার সাথে বেতর শেষ করতে হবে, কেনই বা বেতর পড়বেন যখন সুন্নাতের খেলাফ করছে, পড়িয়েন না, চলে আসেন। জি, এটাই হচ্ছে বেশি নিরাপদ ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলের নাম হুজাইফ, এখন আমার ছেলের বয়স 2.5 বছর। ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন, কিন্তু 2.5 বছরে কী শিখাবেন? আপনি নিজে কয় বছরে শিখেছেন ওটা দেখেন। আসলে ছেলে মেয়েদের পড়ার বয়স সাধারণত আন্তর্জাতিক আইনে হচ্ছে 6 বছর। 5 বছরের ছেলে মেয়েরাও পড়ার যোগ্য থাকে না। এজন্য সৌদি আরবের মাদ্রাসাগুলিতে আমাদের ছেলেমেয়েরা যে ভর্তি হয়েছে, 6 বছরে ঢুকতে যদি 90-এর জায়গায় 91 দিন কম থাকে তো নেয়নি, আর 1 বছর অপেক্ষা করে ভর্তি করতে হয়েছে। আন্তর্জাতিক আইন। হ্যাঁ 90 দিন ছাড় আছে, মানে 3 মাস ছাড় আছে, মানে 3 মাস কম আছে। 5 বছর হওয়ার পরে আপনার 9 মাস হয়েছে ধরেন, হ্যাঁ ও 91 দিন হয়ে গেছে, বা 90 দিন বা 91 দিন কী বলছে, যেটা মানে ওর চাইতে কম বাকি আছে, 90-এর চাইতে কম বাকি আছে, তাহলে 3 মাসের কম বাকি আছে, তাহলে নিয়েছে, আর না হলে নেয়নি। তো এটাই আসলে দেখেন অধিকাংশ ছেলেমেয়েরাকে দেখবেন, আমরাও নিজের, যদিও আমি খুব ছোট থেকে লেখাপড়া করেছি, তার মানে এই নয় যে আসল পড়া সেটা, তখন আর পড়ার কতটা বা গুরুত্ব বুঝি, কিছু তো বুঝতাম না। আসল তো বুঝতে শিখলাম যখন 14-15 হইল, তখন আলহামদুলিল্লাহ তখন একটা চলে এসছে জ্ঞান যে আমাকে পড়ে কিছু করতে হবে, আমার মনে পড়ছে। কিন্তু এমন কি 12-13 বছর বয়সেও পড়েছি, আব্বা পড়তে বলেছে, হু করেছি, কারণ আমি তো পড়ার গুরুত্ব বুঝি না। আব্বা এসেছে বাইরে থেকে, আসলে ক্লান্ত, পড় করেছে, আর সাথে বসে যতক্ষণ থাকেনি আর পড়িওনি, ভালো করে ঠকামি করেছি, কারণ পড়ার গুরুত্ব তো বুঝি না। সুতরাং আপনি নিজে যেমন ছিলেন ওইভাবেই চিন্তা করবেন। এই নয় যে আপনি 3 বছর 4 বছরের বাচ্চাকে এমনভাবে শাসন করবেন যে তোকে এখন থেকে ওইভাবে মানুষ করবে, এটা অসম্ভব। 2 পয়সা হয়েছে এই জন্য নার্সারি খুলেছে, কেজি খুলেছে, কিসের কেজি? এসব আসলে এইসব ব্যবসা, আসলে এইসব স্কুলগুলি সব আসলে পয়সার ব্যাপার স্যাপার। আসলে কথা বোঝা গেছে, কোনো প্রয়োজন নেই কেজি। আমার একটা ছেলে মেয়ে কেউ কেজিতে পড়েনি, হয়েছে না হয়নি, পড়ে এগিয়েছে না হয়নি, সবাই এগিয়েছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে দেখেন, পড়াশোনা নিজের কাছে, নিজের পরিবারের কাছে বাপ মা যদি যত্নবান হয়, আর পড়ার সময়টাই পড়াই তো যথেষ্ট ইনশাআল্লাহ। তো দ্বীন শিখান 1 নম্বরে, ফাউন্ডেশন মজবুত থাক, আর তারপরে দুনিয়া শিখান, কোনো দোষের কথা নাই। এতটুকু শুধু বলবো, নিয়ত রাখেন, আল্লাহ তৌফিক দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন যে শেখ আসসালামু আলাইকুম, রশিদ আহমদ গাঙ্গোহীর আকিদা ভয়ানক ক্ষতিকর, বা আকিদাই ভয়ানক ক্ষতিকর কথা আছে নিঃসন্দেহে, কিন্তু সত্যিকার অর্থে তিনি কোন আকিদা মানহাজের ছিলেন? তিনি ছিলেন দেওবন্দি সুফি, হ্যাঁ, যেটা বাংলাদেশে কওমি বলা হয়, যে তবলিগিরা রয়েছে, সুফিরা রয়েছে, এবং তিনি পাক্কা সমস্ত সুফিদের যে প্রসিদ্ধ তরিকাগুলি রয়েছে সবগুলি তরিকার তরবিয়ত প্রাপ্ত ছিলেন। জি, আর রশিদ আহমদ গাঙ্গোহীর সিলসিলা নিয়ে গেছে বাংলাদেশে কারি ইব্রাহিম ওজানি সাহেব,
আর সে এত ভণ্ডর ভণ্ড এবার ছিল যে কারি ইব্রাহিমের জীবনের উপরে একটা বাংলা বই আমার কাছে এখানে এসেছিল, দাম্মামে আমি পড়েছি, ওর উপরে আলোচনা করা হয়নি, কারণ তার আগে বিস্তারিত চর্মনাই এর আলোচনা করা হয়ে গেছে। তো দেখলাম যে সব আলোচনা প্রায় চলে এসছে, এই জন্য। নাহলে আগে যদি কিতাবটা পেতাম তো ওর সাথে এটাকে অ্যাড করে দিতাম। এত গাঁজাখড়ি কথাবার্তা আছে তার জীবনীতে আছে। এত সে পাক্কা সুফি বিদাতি ছিল ভণ্ড, যে জোহরের সালাত পড়েছে, জোহরের নামাজ পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে তার ওয়াজদ হাল হয়ে গেল, হালে বেহাল হয়ে গেল। আর তারপরে নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিল একবারে কুষারের জমিতে, আখের জমিতে। আর যাওয়ার পরে এমন ঢুকে গেল যে সপ্তাহকে সপ্তাহ আর না খাওয়া দাওয়া না নামাজ রোজা কিচ্ছু নেই, সে ওখানে পড়ে থেকে গেল হুশ বেহুশে। এই ছিল তার অবস্থা। কার অবস্থা? রশিদ আহমদ গাঙ্গোহীর খাস খলিফা যে বাংলার জমিনে, কারি ইব্রাহিম উজানি। আর কারি ইব্রাহিমের খলিফা স্থলাভিষিক্ত হয়েছে এই পীর ইসহাক। চেনেন তো ইসহাক, যাকে তারা মৌলানা ইসহাক বলে, তাই না? আর ইসহাকের ছেলে হচ্ছে ইসহাক পীর, যে চর্মনাই, প্রথম চর্মনাই পীর হচ্ছে ইসহাক। আর তার ছেলে হচ্ছে, বলেন, না এদের বাবা ফয়জুল করিম আল হুজুরি, এদের বাবা, এর নাম কি ছিল? আমার আগে চলে যাচ্ছে। ফয়জুল করিমে যে দুই ভাই আছে, এর বাবা, এটা ওই রকম করিম আছে, করিম দিয়ে আছে মনে করেন। আর তার সিলসিলায় চলে এসছে। তারপর মারা যখন গেল, তারপরে তখন আপনার এই হচ্ছে এই সিলসিলা। তো এদের সিলসিলা ভ্রান্ত সিলসিলা, সুফিবাদের সমস্ত গুমরাহি, ওয়াহদাতুল উজুদের আকীদা, তারপরে হুলুলের আকীদা, আর হোসেন মানসুর হাল্লাজের প্রশংসায় কত চর্মনাইয়ের কিতাবে রয়েছে, সবগুলি আকীদা মজুদ ছিল। তাজকিরাতুর রশিদ একটি কিতাব রয়েছে উর্দুতে, তাতে ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে বলছে, এই তাজকিরাতুর রশিদে, যে একজন বেশ্যা সম্পর্কে বলছে, এটা কারানেওয়ালা কোন, ও তো ওহি হ্যায়। মানে এই যে বেশ্যাবৃত্তি করছে, এটা কে করছে? ওর দোষ। এই আর আল্লাহ ও একই, আউযুবিল্লাহ, ও তো ওহি হ্যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আপনার ওই গাঙ্গোহী সিলসিলার তরিকা, যে তরিকা এসেছে আপনার উজানের কাছে, যে তরিকা এসেছে আপনার চরমনাইয়ের এই যে বর্তমান পীর রয়েছে তাদের বাবার কাছে। জি জি, সে না, ওর চাইতে আরও খারাপ একটু। তো সুতরাং এদের থেকে সাবধান। জি, এদের আকীদা মানহাজ সব কিছুতে গলত। আল্লাহ রাব্বুল আলামিন এদের হেদায়েত দান করুন। যারা বেঁচে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ভালো জানে তাদের সাথে কি মামলাত করবেন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো নিজের ভাই নেই। আমার আব্বা আমাদের 2 বোনের নামে লিখে দেবে, তো আমার চাচাতো ভাইরা কি কোনো ভাগিদার হবে? সমস্ত কিছু লিখে দেওয়া জায়েজ নয়। মেয়ে 2 আছে অথবা একটি আছে, ভাবছে যে তা মেয়ে তো 2টোতে 2/3 অংশতে 1/3 অংশ তো ভাই ভাতিজারা পেয়ে যাবে, সেই জন্য ওদেরকে বঞ্চিত করার জন্য সব কিছু 2 মেয়েকে বা 1 মেয়েকে লিখে দিয়ে দিবে, এটা হারাম, জায়েজ নয়। তবে কিছু লিখে দিতে পারে, ধরেন ভিটেমাটিটা লিখে দিয়ে দিল, যাতে করে ভিটেমাটিটা দখল না করে নেয়, কারণ বাস করতে হবে। আর তারপর মাঠে ঘাটে আরও যে সব জমি জায়গা আছে সেগুলি থাকবে, সেগুলিতে মেয়েরাও পাবে। আর যে আপনার বাবা আছে, ওনার ভাইয়েরা না থাকলে ভাতিজারা পাবে, তাতে কোনো দোষের কথা না। আল্লাহই হক দিয়েছে, যেহেতু ছেলে সন্তান নাই সেজন্য তারা, ছেলে সন্তান থাকলে আর পেত না। জি, পেত না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এটি ফয়সালা। সুতরাং সব কিছু থেকে বঞ্চিত করবেন চাচাদেরকে অথবা চাচাতো ভাইদেরকে, এই উদ্দেশ্যে আপনার আব্বা এরকম করছে, এটা জায়েজ নয়। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রচলিত আছে যে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীতে বৃষ্টি হলে কত ফোঁটা পানি পড়ে আমি তা গুনতে পারি, কিন্তু যৌবনের ইবাদতের সওয়াব গুনে শেষ করতে পারি না। উক্ত বর্ণনা কি সহি? জাল, মিথ্যে। তার শব্দগুলিও মিথ্যে আর অর্থও মিথ্যে। হাদিস জালের বিভিন্ন লক্ষণ আছে। এক তো সনদে কোনো কাজদাম মিথ্যুক আছে, এটা একটা। এছাড়াও জাল হাদিস চেনা, যেহেতু আমরা হাদিসের ওপরে পড়াশোনা করেছি, সেজন্য হাদিসের শব্দ দেখলে বোঝা যায় এইরকম এত বাজে শব্দ আর এত ফালতু শব্দ, ফালতু বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জবান থেকে বের হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এটা শব্দ দিয়ে চেনা যায়। আচ্ছা, অর্থ
কোরআন বিরোধী, অথবা সহি হাদিস বিরোধী, অথবা ইসলামের মৌলিক আকিদা বিরোধী, হ্যাঁ, মৌলিক যে নীতিমালা রয়েছে কোরআন হাদিসে ইসলামের, এগুলো বিরোধী, এটা হচ্ছে অর্থের দিক থেকে হাদিস জাল বাতিল হওয়ার প্রমাণ। এখন শব্দের দিক থেকে এই ভাষাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা নয়। যে জিবরাইল সমস্ত ফোঁটা বৃষ্টির গণতে পারে, আর যৌবনকালে ইবাদতবন্দি করলে যুবকের নেকি গণতে পারে না, এই শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা, অর্থ ভুল, অর্থের দিক থেকে জাল। কেন জাল? কারণ জিবরাইল আলাইহিস সালাম এই দায়িত্বই ছিলেন না। আমল নামা লেখার দায়িত্ব জিবরাইলের নাকি? জিবরাইলের দায়িত্ব কি ছিল? ওহী নিয়ে আসা, আল্লাহর হুকুম কোথাও নিয়ে আসা। জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব আলাদা, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রধান, তার দফতর এটা নয় যে কার নেকি লিখতে হবে, কার গুনাহ লিখতে হবে, কার আমল নামার খোঁজ খবর রাখতে হবে। বরং আমল নামার জন্য বেশ কিছু সম্মানিত ফেরেশতা রয়েছে, যাদের নাম বলা হয়নি, বলা হয়েছে কেরামান, কারিমের বহু বচন সম্মানিত, কাতেবিন, কাতেবের বহু বচন সম্মানিত লেখকগণ, অনেক ফেরেশতা রয়েছেন যারা ডানে বামে রয়েছেন। ইজা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শামালি কাইল, সূরা কাফে আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন, যে কোনো কথা বেরোচ্ছে সাথে সাথে রেকর্ড হচ্ছে। সাধারণ ফেরেশতা, অন্য ফেরেশতা জিবরাইলের তুলনায় তারা লিখতে পারছে, আর জিবরাইল পারবে না, আয়ত্ত করতে পারবে না। এইসব জাল কথা কোথায় পেলে? এসব জাল হাদিস, এসব আমাদের দেশের জাল বক্তাদের জাল হাদিস। আল্লাহ হেফাজত করুক জাহেল বক্তাদের জাল হাদিস। 10 নম্বর প্রশ্ন, এটা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফোঁটা ফোঁটা প্রস্রাব করার রোগ রয়েছে, মানে পড়ার রোগ রয়েছে, সে প্রতি ওয়াক্তের জন্য উজু করে সালাত আদায় করে, কোনো এক ব্যক্তি সম্পর্কে বলছে। এখন শীতকাল, তাই সে উজু করে পায়ে মোজার উপর মাসা করবে? জি, করবে। এখন প্রশ্নটা হলো, সে উজু করেছে, প্রস্রাবের ফোঁটাও পড়ছে, এই অবস্থায় যদি সে পায়ে মোজা পরে তার উপর মাসা করে, তাহলে কি তার এই কাজটা শুদ্ধ হবে? হ্যাঁ, অবশ্যই শুদ্ধ হবে, সব তার জন্য জায়েজ। সে কি মোজার মাসা করতে পারবে? অবশ্যই মাসা করতে পারবে। তবে যার এই রকম ধরনের রোগ রয়েছে যে সব সময় নাপাক থাকে, একে বলা হয় সব সময় নাপাক। সেটা সব সময়, যেমন পুরুষের পেশাব ফোঁটা ফোঁটা পড়তে আছে, মহিলাদের এটাও হইতে পারে, এই রোগও হইতে পারে, এই রোগ মহিলা পুরুষ উভয়েরই হইতে পারে। আর একটি মহিলাদের রোগ আছে ইস্তেহাজা, মাসিক তো সপ্তাহ ধরেন 5 দিন 7 দিন থাকলো, কিন্তু যেই সময় গোটা মাস ধরে ধরেন 20 দিন 25 দিন 1 মাস হয়ে যাচ্ছে, রক্তই বন্ধ হয় না, তো এটা তো আর মাসিক না, তাহলে এটা কি? এটাকে ইস্তেহাজা বলা হয়। এটা হচ্ছে তার রোগের কারণে ব্লিডিং, রোগের কারণে ব্লিডিং হচ্ছে। তাহলে এই যে রক্ত যে বের হচ্ছে, আর তারপরে লজ্জা স্থান থেকে তো নাপাক রক্ত, এটা দেখেন শরীরের রক্ত হালকা যদি রক্ত বেরোয়, রগের মানে দামে মসফু নয়, প্রবাহিত রক্ত নয়, তাহলে সেটা পাক। হালকা একটু রক্ত বেরোলো, কিন্তু ধরেন কারো পুরো কেটে গেছে আর সমস্ত রক্ত প্রবাহিত হচ্ছে রগ থেকে, হ্যাঁ, দামে মসফু, তখন হারাম। বাকি লজ্জা স্থান থেকে যা কিছু বেরোক, পেশাবের রাস্তা থেকে অথবা পায়খানার রাস্তা থেকে যা কিছু বেরোক পুরুষ নারীর, সেটা হচ্ছে নাপাক, সেটা হচ্ছে নাপাক। তাহলে উজু করার পরে যখন আপনার পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তায় কোনো কিছু বেরোইলো, তো নাপাক হলো না? উজু ভঙ্গ হলো না? উজু আল খুরুজ মিনাস সাবিল, উজু ভঙ্গের মুখ্য কারণ হচ্ছে পেশাব পায়খানার রাস্তাতে কোনো কিছু বের হওয়া, সেটা হাওয়া খারিজ হোক অথবা ধরেন রক্ত খারিজ হোক। তো ইস্তেহাজা এইরকমই পেশাব যদি পড়তে থাকে, এটা বলা হয় দায়মুন নাজাসা, মানে সর্বদা সে নাপাক থাকছে, সর্বদা তার কাপড় বা শরীর কি থাকছে? নাপাক। দায়মুল হাদাস, সব সময় সে নাপাকই থাকছে, উজু করলে উজু থাকছে না, তাই না? এইরকম যখন রোগী হবে, তখন তার ক্ষেত্রে শুধু একটি মাসলায় পার্থক্য, সেটা হচ্ছে যে সেই ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে। এক উজুতে কয়েক ওয়াক্ত পড়তে পারবে না, এক উজুতে কয়েক ওয়াক্ত পড়তে পারবে না, বাকি মাসা করতে পারবে, বাকি মাসা করতে পারবে। তো আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়েছে। পক্ষান্তরে আমি আপনি যারা আল্লাহ সুস্থ রেখেছেন, একবার উজু করেছেন আসর উজুতে আসর পড়লেন, মাগরিবে এশা, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এমনকি জোহরে উজু করেছেন, কেউ যদি থামতে পারে যে পেশাবও লাগেনি, কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ, জোহর আসর মাগরিবে এশা একবারই ঠান্ডার দিনে এক উজুতে সব পড়ে নিলাম, জায়েজ। কিন্তু তার জন্য জায়েজ নয় যেই ব্যক্তি সবসময় নাপাক থাকে, প্রত্যেক ওয়াক্তে তাকে কি করতে হবে?
বারবার যদি উজু করা কষ্ট হয় তাহলে 2 ওয়াক্ত জমা করবে, জোহর আসর একসাথে করে নেবে, মাগরিব এশা একসাথে করে নেবে 3 বারে, তাহলে 5 বার আর উজু করা লাগলো না, 3 বার উজু করবে আর এইভাবে জামা বাইনা সালাতেন করবে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ। জি, ইস্তেহাজার অবস্থায় নামাজ পড়তে হবে একমাত্র মাসিক অবস্থায়, আর নেফাসের অবস্থায় নামাজ পড়বে না মহিলারা। আর সেই নেফাসটাও যতক্ষণ পর্যন্ত রক্ত থাকছে, 40 দিনের পরেও যদি রক্ত আসে তাহলে জানতে হবে যে এটা ইস্তেহাজ, আবার রোগের কারণে। কথা বোঝা গেছে? 20 দিন 22 দিনে বেশিরভাগ মহিলাদের রক্ত বন্ধ হয়ে যায় নেফাসের, তারপরও নামাজ পড়ে না, এটা বড় ভুল করে। নামাজ ফরজ আছে, বড় গুনাহগার, কবিরা গুনাহগার। তো আল্লাহ অজ্ঞতা দূর করুক। এবং যেটা বলছিলাম আবার প্রশ্ন উত্তরে, যে ইস্তেহাজা হচ্ছে রোগের কারণে, যেমন পেশাব ফোটা ফোটা পড়লেও নামাজ পড়তে হবে, কাপড় ভিজে থাকছে অসুবিধা নেই, আপনি পরিষ্কার করলেন, তারপরে বাথরুম থেকে বেরোলেন, উজু করলেন, উজু করার পরে উজু করছেন আর ফোটা ফোটা পড়তে আসে, ওই অবস্থায় নামাজ হবে, নামাজ পড়তে হবে। এ কথা বললে হবে না বেনামাজিদের মতো যে আমার কাপড় খারাপ। বেনামাজির কি বলে বাঙালি সমাজের? কাপড় খারাপ। তো আপনার কাপড় খারাপ হইলেও নামাজ পড়তে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।